জিকির নম্বর 13, নির্ভরতা জ্ঞাপক জিকির। পঞ্চম প্রকারের জিকির নির্ভরতা জ্ঞাপক। এই প্রকারের জিকিরের শ্রেষ্ঠ বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কোন বর্ণনা রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যার বাংলা অর্থ কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া বা আল্লাহর সাহায্য ছাড়া, যিনি সর্বোচ্চ সুমর্যাদাময়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে চিরস্থায়ী নেক কর্মগুলো করো। সাহাবীগণ প্রশ্ন করলেন, এগুলো কি? তিনি বললেন, তাকবীর, আল্লাহু আকবার, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটির সনদ হাসান। আবু মুসা, আবু হুরাইরা, আবু যার, মুয়াজ, সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী থেকে বর্ণিত অনেকগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, কারণ এই বাক্যটি জান্নাতের ভান্ডারগুলোর মধ্যে একটি ভান্ডার ও জান্নাতের একটি দরজা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলেন, আপনার উম্মতকে নির্দেশ দিবেন তারা যেন বেশি করে জান্নাতে বৃক্ষরোপণ করে। জান্নাতের বৃক্ষরোপণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ মহান, কোনো অবলম্বন নেই এবং কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া, তবে তার সকল গুনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। হাদিসটি হাসান। ক্ষমা প্রার্থনার জিকির। উপরের 5 প্রকারের জিকিরে বান্দা তার মহান প্রভুর মহত্ব, একত্ব, পবিত্রতা, ক্ষমতা ইত্যাদি জপ করে মহান স্রষ্টার প্রতি তার মনের আবেগ, আকুলতা ও নির্ভরতা প্রকাশ করে ও তাকে স্মরণ করে নিজের হৃদয়কে, মনকে পবিত্র ও উদ্ভাসিত করে। এগুলোতে সে প্রভুর কাছে বাহ্যত কিছু চায় না। আমরা ইতিপূর্বেই দেখেছি যে আল্লাহর কাছে চাওয়ায় আল্লাহর জিকির মহান প্রতিপালকের নিকট তার করুণা, বরকত, ক্ষমা, জাগতিক, আধ্যাত্মিক ও পারলৌকিক কল্যাণ চাওয়া আল্লাহর জিকিরের অন্যতম প্রকরণ। আল্লাহর নিকট বান্দা সবই চাইবে, নিজের জন্য চাইবে এবং অন্যদের জন্য চাইবে। সব চাওয়াই জিকির, তবে প্রথমে তার নিকট ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর ক্ষমা লাভের উপরেই নির্ভর করছে বান্দার ইহকালীন ও পরকালীন সকল উন্নতি ও কল্যাণ। দ্বিতীয় প্রকার চাওয়া জাগতিক বা পারলৌকিক কোনো কিছু তার কাছে চাওয়া। তৃতীয় প্রকার চাওয়া অন্যের জন্য চাওয়া। মানব প্রকৃতির অন্যতম দিক যে সে কোনো না কোনো ভাবে নিয়ম ভঙ্গ করবে। তার মহান স্রষ্টা তার জাগতিক ও পারলৌকিক কল্যাণের জন্য যে নির্ধারিত নিয়ম ও ব্যবস্থা প্রদান করেছেন, তার বাইরে সে প্রতিদিন কোনো না কোনো ভাবে চলে যায়। এভাবে প্রতিনিয়ত মানুষ পাপ করতে থাকে। একদিকে তার মানবীয় দুর্বলতা ও প্রবৃত্তির টান ও পারিপার্শ্বিক পরিবেশ, অপরদিকে শয়তানের প্রতিনিয়ত প্ররোচনা।
পাপ মানুষের হৃদয়কে কলুষিত করে, তাকে তার মহান স্রষ্টার করুণার পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ভালোবেসেছেন এবং সম্মানিত করেছেন। পাপ যেন মানুষকে কলুষিত করতে না পারে, সেজন্য তিনি ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছেন। তাওবা ও ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার ফলে বান্দা শুধু পাপ মুক্তই হয় না, উপরন্তু সে অশেষ সওয়াব ও মহান মর্যাদার অধিকারী হয়। যে কোনো মানুষ যখন পাপের জন্য আল্লাহর কাছে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহর ক্ষমা লাভে সক্ষম হয়। উপরন্তু এই ক্ষমা প্রার্থনা অনুতাপ ও ক্রন্দনের কারণে তার হৃদয় আরো পবিত্র মুক্ত হয়। সে আল্লাহর আরো বেশি নৈকট্য, সন্তুষ্টি ও সওয়াব অর্জন করে। মহান আল্লাহ কোরআনে বান্দাকে যে কোনো পাপের পরেই ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন এবং ক্ষমা প্রার্থনাকারীগণের জন্য নিশ্চিত ক্ষমা, অফুরন্ত সওয়াব ও জান্নাতের অনন্ত নিয়ামতের সুসংবাদ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শতাধিকবার ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। তিনি উম্মতকে সদা সর্বদা ক্ষমা প্রার্থনা ও ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। আমরাও যেন মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সকল পাপগুলোকে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করিয়ে নিতে পারি, মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি আপনাদের জন্য বিন্দুমাত্র ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।